الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وحدا على وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير সম্মানিত আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হল নিজ নিজ ঘরে দাওয়া। আমাদের নিজ নিজ ঘরে দেওয়া দরকার আছে। আমরা নিজের ঘরকে সুন্দর করে বাইরে দেওয়ার প্রচেষ্টা করি, যার ফলে আমরা বেশি সুবলতা পেয়ে আনতে পারি। প্রত্যেক মুসলিমকে তার উচিত তার ফ্যামিলিকে, তার ভাষাকে একটি মাদ্রাসা, একটি ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে এখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা, এখানে বাচ্চাদেরকে দাস করা, এখানে স্ত্রীকে দাস করা, এখানে ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া, এটা খুবই জরুরি এবং অত্যন্ত আবশ্যকীয় কাজ। আমরা দীর্ঘ সময় থেকে লকডাউনের মধ্যে আছি, তাই না? এবং দেশে প্রায় প্রতিষ্ঠান হয়ে বন্ধ। প্রতিষ্ঠানটা বন্ধ হলে বাচ্চারা কোথায় যায়? বাচ্চাদের সঙ্গে আমাদের ঘরে ঘরে আসে, বাচ্চারা আমাদের ঘরে ঘরে তখন আমাদের ঘরগুলো কি হচ্ছে? আমাদের ঘরগুলো অশান্তিতে পরিণত হচ্ছে। বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, মেয়ের সাথে মার দ্বন্দ্ব, পরস্পর ভাই বোনের দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের পরিবর্তন দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করতে। আমরা যদি দৈনিক পত্রিকায় এবং রমাদানের মতন পবিত্র মাস বাংলাদেশের রিপোর্টটা দেখে এখানে অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে সে আত্মহত্যা করছে, কারণ সেটা ফ্যামিলিতে থাকতে চায়। তাহলে লকডাউনের এই সময় যখন মানুষ তার কর্ম থেকে অসম হয়ে গেছে, বাচ্চারা যখন প্রতিষ্ঠান থেকে তার ঘর থেকে গেছে, তবে দীর্ঘ সময় তাদের ঘরে পার করতে হচ্ছে। কিন্তু সুবিশিক্ষা রাখার কারণে সবাই একত্রিত হয়ে আজকে ফ্যামিলিটা দাও দাও করে আগুনে জ্বলছে। এই জন্য খুবই দরকার ফ্যামিলিতে ইসলাম প্র্যাকটিস করা। আল্লাহ তাআলা মহান তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনি দাওয়াত দিবেন, প্রথমে কাকে দেবেন? আমরা একটা তালিকা আপনাকে দিচ্ছি। প্রতিটি মানুষ অন্তত পক্ষে 300-400 মানুষের যে দায়িত্বশীল, সে তাদের দেওয়া, এরপরে চাইনিজ অন্যকে দেওয়া। প্রথম কি? আমি আমার দায়িত্বশীল, আমি আমাকে দেওয়াটা দেব, যে আমার মাথা ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, আমার মুখ ঠিক আছে, আমার হাত ঠিক আছে, আমার পুরো বডি
কি এমন শক্তি আছে যে বেশি জানে? আমি তো এটা বলি না যে আল্লাহ চেয়ে বেশি জানে, আল্লাহ এটা আলাদা বিষয়। আমার সম্পর্ক আমি কতটা ভালো অথবা আমার কি কি দোষ আছে, আমার যে প্রতিটি মানুষ তার যে অধিক জানে কিন্তু আছে এমন কেউ প্রতিটি মানুষ তার সম্পর্কে সে সম্ভব অবহিত যে সে কি করছে তার লাইফে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ও আনফুসাকুম তুমি তোমাকে বাঁচাও। তাহলে তোমাকে নিজেকে বাঁচাতে পারবে, তুমি তোমাকে বাঁচাও। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বলো যা তুমি নিজে বলো না? তাহলে নিজে বলো না। তাহলে একজন মানুষ এক ফার্স্ট দাওয়াত দেবে না, আপনি দাওয়াতের মাধ্যমে কাউকে উদ্বুদ্ধ করতে চান, তাই না? কাউকে আপনি ভালো কাজে আনতে চান এবং খারাপ কাজ থেকে দূরে রাখতে চান, তাহলে এই বেনিফিটটা আগে আপনাকেই দিতে হবে, আগে তো আমাকেই দিতে হবে, তাই দিতে হবে না? নাহলে তো আপনার অবস্থা এরকম হবে আমাদের হাতে আগুন তোমরা কি মানুষকে বলার কথা বলো আর নিজেরা কল্যাণ থেকে দূরে থাকো, খারাপ কাজ করো। যদি এরকম হয় তাহলে তার ভয়াবহ অবস্থা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। আল্লাহ রাসূলকে একজন মানুষের দৃষ্টান্ত দেখানো হয়েছে, যে মানুষটা অনেক ভালো মানুষ ছিল দুনিয়াতে, অনেক ভালো মানুষ, তাকে তার ইষ্টভাবে আমরা আগ করি না গরু জন্তু দিয়ে ঘোরা একটা বসিয়ে সেখানে কি হয় আমরা করতে করি। একজন মানুষকে তার এই ইষ্টভাবে জন্তু থেকে নারী ঘুরে দেওয়া হয়, তখন অন্যরা বলবে যে আপনি তো ভালো ভালো কথা বলতেন আর খারাপ কথা নিষেধ করতেন, তা আপনার এই অবস্থা কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিপোর্ট করতেছেন। তাহলে সে বলবে কি আমি ভালো ভালো কাজের কথা মানুষকে বলতাম এটা ঠিক, কিন্তু ওইটা আমি করতাম। আমি খারাপ খারাপ জিনিসগুলোকে সতর্ক করতাম, কিন্তু ওইটা আমি করতাম। আর এটার জন্য আমার এসেছে, তাহলে অবশ্যই কঠিন না? এই জন্য একজন মানুষ সে দাওয়াত দেবে প্রথম নিজেকে দাওয়াত, দ্বিতীয়ত দাওয়াত দেবে তার ফ্যামিলি, আর দ্বিতীয় টার্গেট সে ভালো মানুষ হয়ে তার ফ্যামিলিকে ভালো মানুষ হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন? পরিবার আপনি খুঁজেই দেন না, আপনার বিয়ের খোঁজ আপনি দেন না, আপনার ছেলের খোঁজ আপনি দেন না, আপনার স্ত্রীর খোঁজ আপনি দেন না, তাহলে আপনি জান্নাত থেকে যায় জাহান্নাম থেকে যায় আপনি কোনো খুঁজে দেয়, তাহলে আপনি কিভাবে এই সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন? আল্লাহ বলছেন যে তুমি তোমার ফ্যামিলিকে জাহান্নাম থেকে প্রোটেক্ট করো, তাদেরকে রক্ষা করো, তাদেরকে বাঁচাও। আপনি কোনো ভুলভ্রান্তি নাই, তাহলে আপনি বাঁচাচ্ছেন, আপনি বাঁচাচ্ছেন। তাহলে দ্বিতীয় পর্যায়ে আপনি যেটা শিক্ষা দেবেন, টিচ দেবেন, দাওয়া দেবেন, সেটা হলো নিজের পরিবার। আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি ওই জায়গায় দাওয়া দেন কেন, প্রথম জিজ্ঞাসা করা হবে আপনার ফ্যামিলিতে এই ছিল, আপনি কেন সেখানে চোখ বন্ধ করেছিলেন, আপনি কেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার আত্মীয় যে আপনার পরিবার সদস্যভুক্ত তাকে দাওয়া দেন। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রা'i ওয়া কুল্লুকুম মাস'উলুন আন রা'য়াতিহি, এর মানব সহিহ, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা না। এই দায়িত্ব পেয়েছে কোনো মসজিদের কর্তৃপক্ষ নিয়েছে, নাকি কোনো রাষ্ট্রের শক্তি দিয়েছে, না কোনো কর্মসংস্থানের লোক দিয়েছে? এই দায়িত্ব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন। তিনি বলছেন তোরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই সিলসিলা বলতে গিয়ে আপনি বলতেছেন
রাষ্ট্রপ্রধান, সে কত দায়িত্বশীল, সে তার রাষ্ট্রের দায়িত্বশীল এবং তার রাষ্ট্র সম্পদ তাদেরকে রেসপন্সিবল করানো, জিজ্ঞাসা করা। তুমি রাষ্ট্রের ক্ষমতা থাকাকালে তোমার নাগরিকেরা এই কাজ করছে, তাকে দাঁড় করাই এসে দেওয়া সরল এটা হওয়া সঙ্গে বিষয়টা। এরপরে কি জিজ্ঞাসা করা হবে? একজন বাবাকে জিজ্ঞাসা করা হবে তার ফ্যামিলি সম্পর্কে। তোমার ফ্যামিলিতে এই চলবিকে দেখতে পারো বাবা। একজন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর সন্তান এবং সম্পদ সম্পর্কে, যে এই মানুষটা কষ্ট করে তার সম্পদ রাখছেন, এই মানুষটা অত্যন্ত কষ্ট করে তার মূল্যবান সম্পদ তার ছেলে এবং তার মেয়েকে তোমার কাছে আনন্দ রেখেছিল, নিয়ে এসে তার চাকরি করতো, অর্থ উপার্জন করতে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তুমি এই পবিত্র জায়গা এই সন্তানকে ওই টিভির পর্দা বসে বসাইছো, ওই ফেসবুকে বসাইছো, এই স্মার্ট মোবাইলকে নষ্ট করেছো, ইত্যাদি ইত্যাদি করেছো, তুমি কেন দেখো নাই? এর মধ্যে একজন মা তার স্বামীর সম্পদ এবং তার সন্তান এটা নাকি দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেন নাই যে একটা পুলিশের দায়িত্বশীল, একটা কলেজের দায়িত্বশীল, একটা ইউনিভার্সিটির দায়িত্বশীল, একটা দেশের প্রধানমন্ত্রী, এটা বলেন নাই। এটা বলছেন যে সে তার ফ্যামিলির দায়িত্বশীল। এই ফ্যামিলির বাচ্চাদের ছেলে মেয়ে তার সম্পদ দেখার দায়িত্ব তার, এবং এই বিষয়ে সিদ্ধান্ত করা হবে না। আল্লাহ, তাহলে আমরা সেই দায়িত্ব পালন করছি? আমরা কিন্তু এই দায়িত্ব পালন করছি না। আমরা এই দায়িত্ব পালন না করার কারণে কি হচ্ছে? আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কারীম, এই আল কোরআন কারীম থেকে আপনাকে একটা এক্সাম্পল, একটা উদাহরণ দেব। সেই উদাহরণটা হলো আল কোরআন কারীমে সূরা আছে, সূরা লুকমান। আপনারা শুনছেন? এটা সূরা, এই সূরাটার নামকরণ করা হলো একটা মানুষের নাম, তাই লোকমান। আর এই সূরা লোকমানের একটা বিশেষ গুণ, তার একটা বিশেষ কাজ, ওই কাজ আল কোরআন কারীমে স্থান দেওয়া হয়েছে, আল কোরআনের জায়গা দেওয়া হয়েছে। যে কাজগুলো সেই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার দিন থেকে শুরু করে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মুসলিম সেই আয়াতের তেলাওয়াত করবে। তাহলে কত গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা কি জানেন? সেই কাজটা হলো লোকমান বাইরে গিয়ে গেছে। লোকমান জনসমুদ্রে গিয়ে মান কামনা বক্তব্য দেয়। লোকমান বিশ্ব কামনার হুমকি দেয়। লোকমান কি করেছে? নিজের ঘরে দাওয়াত দিয়েছে। আল্লাহ এই দাওয়াতকে এত পছন্দ করছে, লোকমান তার ঘরে দাওয়াত দিয়েছে এবং তার ছেলেকে দাওয়াত দিয়েছে। লোকমান তার ঘরে দাওয়াত দিয়েছে এবং তার ছেলেকে দাওয়াত দিয়েছে। লোকমান কোন নবী না, কোন রাসূল না, বিশেষ পাঁচজনের মানুষ, কিন্তু তিনি তার ঘরে তার ছেলেকে যে ওয়াজ করছিলেন, ঘরে বসে নসিহত করছিলেন, ঘরে বসে তার ছেলেকে যে কথাগুলো বলছিলেন, এই কথাগুলো আল্লাহর কাছে এতই ভালো লাগছে। আল্লাহ আল্লাহর কাছে মাত্র 25 জন নবীর রাসূলের নাম উল্লেখ করেছে। অথচ পৃথিবীতে বহু নবী রাসূল আসছেন, 25 জন ছাড়া তাদের নামও উল্লেখ করা হয়নি, আল্লাহ বলেন নাই। অথচ লোকমান কোন নবীও না, কোন রাসূল না, তার একটা কাজের বৈশিষ্ট্যের জন্য, তার একটা বক্তব্যের গুণাগুণের জন্য, তার কিছু কথাবার্তা সৌন্দর্যের জন্য, গুরুত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কথাগুলো কোরআনে স্থান দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন মানুষ পাঠ করবে। কত গুরুত্বপূর্ণ দেখি আমরা। আল্লাহ সূরার নাম বললেন লোকমান। এখানে কি করছে? এখানে লোকমান তার ছেলেকে দাওয়াত দিচ্ছে, অন্য কোনো জনগোষ্ঠীকে না। সে ঘরে বসে তার ছেলেকে দাওয়াত দিচ্ছে। আল্লাহ ঘরে বলছেন ওয়াইদ
লোকমান সাধারণ মানুষ, ঠিক আছে? তার কথা এত আল্লাহ কোরআনে ইসলাম দিলেন। দ্বিতীয়, তার বক্তব্যকে, তার দাওয়াকে, তার ঘরের কিসকে, তার ঘরের সংলাপকে, তার ছেলের সাথে বাবার কথোপকথনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সর্বশেষ মানুষ, আল্লাহর নির্বাচিত সর্বশেষ মহামানব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের রাষ্ট্রের প্রধান, তাকে নজর করতেছেন। আল্লাহ ওয়া ইদ ক্বালা লুকমান, হে রাসূল আপনি স্মরণ করুন, আপনি জানুন, আপনি অধ্যয়ন করুন, আপনি পড়ুন, সে কি লোকমান তার ছেলেকে বলছিল। আল্লাহ তার গুরুত্বপূর্ণ না? এটা সাধারণ মানুষের কথা আল্লাহ কোরআনে বলতেছে এবং রাসূল বলতেছে, আপনি শুনুন। তার এই কথাটা কত গুরুত্বপূর্ণ! তাহলে সে কথাটা আমরা শোনা দরকার নেই? আমাদের উচিত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে বলে দিয়েছেন যে সে কি লোকমান তার ছেলেকে কি বলছিল, সে তার ছেলেকে ওয়াজ করতেছিল। আমরা ওয়াজ মাহফিল করি না? ওয়াজ মাহফিল করি না, এই শব্দ থেকে আসছে সে ওয়াজ করতেছিল। আল্লাহু আকবার। আমরা ওয়াজ মাহফিল করি কিসের জন্য? আমরা ওয়াজ মাহফিল করি মসজিদের জন্য। সে টাকা পয়সা করবো মসজিদ দিল, অনেক সময় মাহফিল করি মাদ্রাসার জন্য। কিছু লোক আসবে, ভালো বক্তব্য দেবে, কালেকশন করবে, মাদ্রাসা করবে। মানুষ প্রোগ্রাম করে বিভিন্ন উদ্দেশ্যে। কতটা মানুষ প্রোগ্রাম করে নিজের সংশোধন হবে, কতটা মানুষ ওয়াজ করে যে এই লেকচারে এই স্কলার, এই মহান ব্যক্তি, এই ভদ্রমন্ত্রী যা বলবে তা আমি বক্তব্য জানাতে আমি নিজে নিয়ে যাবো, আমার ঘরে নিয়ে যাবো, আমার কাছে নিয়ে যাবো। এই উদ্দেশ্যে আমরা প্রদর্শন করি। আমরা খুব কমপ্লি করি। লোকমান বিশাল জাতির সামনে ভাষণ দিয়ে প্রশংসিত হয়েছিলেন না, উনি তার ছেলের কাছে দাওয়াত দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন, আল্লাহর কাছে প্রশংসিত হয়েছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি বলতেছেন? সে তার ছেলেকে ওয়াজ করতেছে। কি ভাষায় ওয়াজ করতেছে? তার ছেলেকে মেনে আসছে। ছেলের ভাষ্য এসে কি বলতেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ছেলেকে অবাক না করে দেওয়া হচ্ছে। আমরা কি ছেলেকে পড়ানোর কথা বলি, ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিই, ছেলেকে স্কুল পাঠিয়ে দিই, ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিই, বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়ে দিই, তাই না? তাকে বলি খুব ভালো করে পড়বা, এই মধ্যে সে করে ইত্যাদি করবা। লোকমান দেখেন সে কি বলতেছে, সে তার ছেলেকে আদর করল, ইয়া বুনাই, ও বাবা, ও বাবু, হে বৎস, শোনো শোনো, কি শুনবা? লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দেখছেন ঘরে দেওয়া লোকমান তার ছেলেকে কোথায় করে যে তুমি আল্লাহর সাথে কাউকে করবে না, শরীক করবে না। কেন করবে না এটাও শোনো। এই জন্য করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অনেক বড় জুলুম। সবাই আমার কথা বলো। তার প্রথম লোকমান ছেলেকে আমাদের কি যে তুমি শিরক করবে না, তুমি শিরক করবে না। আর কি করবে? দ্বিতীয় কথা বলতেছে তোমাকে আর দোষিও। আল্লাহ বলতেছে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে সে তার বাবা মার সাথে ভালো ব্যবহার। দ্বিতীয় কি? বাবা মা আর সে তার ছেলেকে বলতেছে, তোমাকে তৃতীয় রাস্তা হলো তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার। এবং কেন বাবা মার সাথে ভালো ব্যবহার করবে? লোকমান তার ছেলেকে কাছে করছিলেন, আল্লাহ কোরআনে এসে সে কথা স্বীকৃতি দিচ্ছে। পৃথিবীর কোনো মানুষ তার স্বীকার করুক আর না করুক, আল্লাহ স্বীকার করছে। সেটা কি? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন, হামালাতুহু উম্মুহু, তার মা বহন করেছে। তার মা বহন করেছে। কার
যখন তার মায়ের গর্ভে আসে তখন তার বোঝা শুরু হয়ে যায়। একটা মানব দেহে আরেকটা মানুষের কি আসছে, তার পরিবর্তন হচ্ছে, তার গভীর হচ্ছে, সে খেতে পারতেছে না, অসম্ভব কিছু হচ্ছে। মানুষ মনে করতে পারে এটা স্বাভাবিক প্রক্রিয়া, মা মানেই তো সে বাচ্চা দেবে, এটা আলাদা কাজ নেই। আল্লাহ যেটা আলাদা কাজ করে কঠিন কাজ। আল্লাহ বলেছেন যে হামালাতুহু উম্মুহু ওয়াহান আলা ওয়াহান, পৃথিবীর প্রতিটি মা সে কষ্টের পর কষ্ট কি করে সে বহন করে। আর একটা কষ্ট তারা স্বীকার করতেছে ওয়াফিসালুহু ফি আমাইন, তার বিচ্ছেদ আছে কি 2 বছর, তার মানে 2 বছর ধরে সে কি দুঃখ হয়েছে। আজকে সাথে কথা মনে থাকবে কষ্ট না? আপনি ঘুমে গেছেন, আপনার স্ত্রীরা ঘুমা না, আর তাদের দুঃখ মায়ের সন্তান থাকে, সে রাতে কয়বার ডিস্টার্ব করে? কোনো সময় আছে? বা কি কোনো রুটিন আছে যে এই সময় খাওয়াবে আর খাওয়াতে পারবো না, করতে পারবে? 2 বছর ধরে অনিয়মিতভাবে একটা বাচ্চা তার মাকে কষ্ট দিয়ে থাকে, আর মা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওই বাচ্চাকে কষ্ট কি করে বহন করে থাকে। আল্লাহ এই 2টি স্বীকৃতি পৃথিবীর সমস্ত মাদের এই 2টি স্বীকৃতি যেটা লোকমান তার ছেলেকে বলে দিয়েছে, বাবা তুমি তোমার বাবা মার সেবা করবে, এই জন্য দেখো তোমার মা তোমাকে দেখে রেখেছিলেন, অনেক কষ্ট তোমার জন্য করেছে, এরপর কি তোমাকে দুধ খাওয়াইছে, 2 বছর দুধ খাওয়াইছে, সে অনেক কষ্ট করেছে। তুমি আজকে ভালো হয়েছো, তুমি আজকে বড় হয়েছো, তুমি আজকে দৌড়াদৌড়ি করো, তুমি আজকে বাজার যেতে পারো, তুমি আজকে মার্কেট করতে পারো, তুমি ইচ্ছে আজকে পরিষ্কার কাজ করতে পারো, তুমি ইচ্ছে করলে কিছু বহন করতে পারো। তুমি যখন এরকম বয়সে আসছো, আজ যদি তুমি তোমার মাকে যদি করে নাও, তাহলে কি হবে? তুমি তো মাকে আরেকটা কষ্ট দিচ্ছ, তুমি তোমার বাবাকে দিয়ে আরেকটা কষ্ট দিচ্ছ না, এটা কোনো দরকার না। এখন তোমাকে করতে হবে। লোকমান তার ছেলে কাছে করতেছে, তোমার মা তোমার পেটে লেগে কষ্ট করছে, দুধ খাওয়াই কষ্ট করছে, এখন তুমি বড় হয়েছো, এখন তুমি তার সেবা করবে। মা তুমি তার সেবা করবে, তুমি তার খেদমত করবে, তুমি মাকে দিয়ে খেদমত করাবে না। মাকে দিয়ে ছেলেরা খেদমত দেয়, মাকে দিয়ে ছেলেরা কাজের অর্ডার দেয়, বাবাকে দিয়ে ছেলেরা কাজের অর্ডার দেয়। এটা যথাযথ কাজ। এবারে কিয়ামতের আলামত আল্লাহ রাসূলের বক্তব্যে বলছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো মাদেরকে দাসীতে পরিণত করা। বলুন দাসী, বাংলাদেশের প্রাঙ্গণে অনেক ফ্যামিলি এরকম হয়ে যাচ্ছে। আরো বেরোতো রমাদানের মতো মাসে এই দেশের মাটিতে অনেক ছেলেরা দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে পিটিয়ে বেড়ে যেতে এই বাংলাদেশ কোন জায়গায় বসবাস করছে করার জন্য আমরা ভয় করি, নিজেরা হাতে রেখে আসে মানুষের পাপের বিষয় না। এরপর আল্লাহ বলে দিচ্ছে, তার ছেলেকে বলতেছে তোমাকে এগুলি করতে হবে। এখন তুমি যদি মনে করো না আমার গায়ে অনেক শক্তি, কিভাবে এগুলো করা, বলে রাখবো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কয়দিন আর আসবে, কতদিন আর তোমার সেই চোখের তারানো থাকবে, কতদিন তোমার শরীরের মাংস অনুযায়ী অভাবহীন থাকবে, সব কিছু শেষ একদিন আমার কাছে ফিরে আসবে। আমার কাছে ফিরে আসবে, বাবা মার সাথে ফিরে আসবে, করার পানিশমেন্ট তোমার হবে। লোকমান তার ছেলেকে কি বুঝে দিয়েছে, এই ছেলে তুমি তোমার বাবার সাথে তোমার মার সাথে খারাপ ব্যবহার করো, ঠিক আছে করতেই করো, বাবা মা তোমার কি বলবে? আমরা কিছু করতে পারি না, বড় কথা না, তুমি আমার কাছে যাবে এবং আল্লাহ তোমার বিষয় করে তোমার মার সাথে খারাপ ব্যবহার তোমাকে শাস্তি দেবে। শাস্তি দেবে না? আল্লাহ কোরআন বলছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষকে সন্তানকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছে যে
আল্লাহ নিয়ামত করে কি করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোরা বাবা মার সাথে ভালো ব্যবহার করবে আপনি বাবা হয়ে আপনি মা হয়ে আপনার ছেলে যদি বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে এই নাসিয়া কোরআনের জিনিস না শিখা তাহলে আপনার ছেলে জানবে কোথায় থেকে তাহলে আপনি মেয়ে জানবে কোথায় থেকে তাহলে আপনার মেয়েকে রান্না করে আপনার সাথে খাওয়াতে হবে আপনার ছেলের জামা পরিষ্কার করে দিতেই হবে ওর পেটে খাওয়া খেয়ে দিতেই হবে ওর সমস্ত তাহলে আপনার চাকরির মধ্যে করে দিতেই হবে কারণ আপনি শেখার নাই লোকমান তার ছেলেকে শিখিয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছে আল্লাহ যারা রাখবেন প্রত্যেক বাবা এবং মাকে আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ পরে প্রত্যেক বাবা মা তার সন্তানরা কি করবে সেবা করবে বলাবে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা দিন চলে গেছে রমাদানের শেষ দশক জানেন কি রমাদানের শেষ দশকে একটা রাত ছিল যে রাতে ইবাদত কত বছর চলে এসেছি হ্যাঁ 1000 মাসের চেয়ে বেশি জানেন কি এই লাইলাতুল কদর রাতে যার ইবাদত খায়রুম মিন আলফি শাহর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত এই রাতে কোন ছেলে কোন মেয়ে লাইলাতুল কদর মনে করে যদি লাইলাতুল কদর হয় সে যদি তার কিয়ামুল লাইলে তাহাজ্জুদ নামাজে লাইলাতুল কদর জাহান্নামের রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে থাকে তার মা যদি তাকে ডাকে ও ছেলে ও মেয়ে আমার একান্ত জিনিসটা দরকার তুমি আসো যদি সে না আসে তার ইবাদত বাতিল হয়ে যাবে সে নাফরমান বান্দা হয়ে যাবে তার কারণ এই হাজার মাসের ইবাদতের চেয়ে যদি কোনো মা তার প্রয়োজনে তার সন্তানকে ডাকে এটার চেয়ে ফরজ মনে হবে এটা কারণ এটা হলো সুন্নাহ ওটা হলো ওয়াজিব যা ফরজের কাছাকাছি আজকে আমরা দোয়া সাথে আসছি আমরা ফরজ আদায় করি আমরা নাফিল আদায় করি আমরা মাগরিবের সালাত আদায় করি এইভাবে ফরজ সালাতগুলো আছে এই ফরজ সালাতের পরে যে সুন্নাহ আছে সুন্নাতে মুআক্কাদা হোক সুন্নাহ রাওয়াতিব হোক গায়রে মুআক্কাদা হোক যেটাই হোক না কেন এই সুন্নাহ এবার হচ্ছে একজন মায়ের কথা শোনা একজন মানুষের জন্য এই সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কারণ এগুলো সুন্নাহ আর মায়ের কথা শুনে ওয়াজিব আপনি যদি আপনার মেয়েকে আপনার ছেলেকে শিখাতে না পারেন তাহলে সে আপনার মর্যাদা দেবে কোথায় আপনার কোনো চাকরি মনে করবে কারণ আপনার শেখানো নাই আপনি শিখেছেন অন্য কিছু তবে হ্যাঁ কোনো ছেলে কোনো মেয়ে তার বাবা মা কথা অমান্য করবে না একটা জায়গায় অমান্য করবে একটা জায়গায় সে কি বিদ্রোহী হবে একটা জায়গায় সেটা বাবা মা অমান্য করবে সেটা কি আল্লাহ বলে দিচ্ছেন ওয়াইন জাহাদাত যদি তোমার বাবা তোমাকে প্রেশার ক্রিয়েট করে তোমার যদি গ্রাভিটি করে শক্তি প্রয়োগ করে জোর করে এই ছেলে এটা করতে হবে যেমন আপনার বাবা যেমন আপনার মা তোমাকে এটা করতে হবে সেটা কি তুমি আল্লাহর সাথে শেয়ার করবে যারা তুমি এড়ে তোলার নাই আল্লাহর সাথে শেয়ার করা এই ব্যাপারে তোমার বাবা মা তোমাকে বলে নির্দেশ দেয় প্রেশার ক্রিয়েট করে তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি আল্লাহ বলে দিচ্ছে লোকটা ছেড়ে চলে যাচ্ছে আমি তোমাকে শিখে দিচ্ছি বলে তুমি এই বাবা মার কথা শুনবে না বাবা মার কথা শোনা যাবে না আমরা কি করি এই সমাজের মানুষরা কি করে সেটাই শোনার ছেলেকে নিয়ে এই ছেলে আসলে করে এই আসলে রেখো তোমার বাবা যদি তোমাকে মাথায় নিয়ে যেতে চায় তোমার বাবা যদি তোমাকে বৈশিক নিয়ে যেতে চায় তোমার বাবা মা যদি এমন কোনো চাকরি করে নিয়ে চাকরির জন্য কোনো সেই মাঠের মতো করে ভুল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে যেতে চায় এর অসংখ্য সেই দেখা নিয়ে যেতে চায় তাহলে তুমি ওই বাবা মার কথা শুনবে না কারণ কোরআনে বলেছে যদি তোমাকে শিরকের জন্য যদি প্রেশার ক্রিয়েট করে আল্লাহ বলেছে তুমি সেই কথা শুনবে না তবে ওই কথা শুনবে না দুনিয়া মারুফা তবে দুনিয়ার ক্ষেত্রে তার সাথে ভালো ব্যবহার করো তোমাকে শিরকের কথা বলছিল তুমি বাজারে একটা গরু দিয়ে আসো তুমি আমি দেবো না তোমাকে সিঙ্গে দিয়ে আসো আমি দেবো না অমুক কোম্পানি একটা সিদ্ধা দিয়ে আসো আমি দেবো না অমুক ব্যক্তি
অনেক কিছু করছে, ওই ভুলের তোমরা দিয়ে আসো না, আমি দেবো না। মা আমাকে এই কথা বলে, বাবা আমাকে এই কথা বলে, ঠিক আছে। এরপরে বাবা মা আমাকে বলছে একটু ইফতার নিয়ে আসো, বাজার করে আসো। আপনি বলেন না, যে মা আমাকে ছেলেমেয়ের কথা বলে, যে বাবা আমাকে ছেলেমেয়ের কথা কোনো কথাই শুনবো না, ওই বড় সন্তানের অধিকার নেই। বাবার রূপ কত বেশি, সে যদি ছেলেমেয়ের কথা বলে ছেলেরা তা মানবে না, মেয়েরা মানবে না। দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো সে বলে দুনিয়ার কাজ তার সাথে ভালোভাবে করতে হবে। সে যদি আপনার অধীনে হয়, আপনি যদি সে বাবাকে টাকা দেন, চাকরির পয়সা দেন, শ্রমিক টাকা দেন, রিক্সা চালায় যদি আপনার বাবাকে দেন, আর যদি বলেন তুমি এই বাবা আপনি ছেলের কথা বলেন, মাঝে যেতে বলে, গ্রুপ দিতে বলে, ওর কথা শুনবেন, টাকাও দেবেন না, আপনি ওই কথা শুনবেন না, ঠিক আছে, তবে আপনার রিক্সা চালানোর টাকা হলেও দিতে হবে। আপনি যে পদে ব্যক্তি হবেন আপনার টাকা দিতে হবে। আপনি কোনো মানুষের প্রিন্সিপাল হবেন না, কোনো দায় আসে না, আপনার টাকা দিতে হবে। কারণ আল্লাহ বলছেন দুনিয়ার চালচলন লেনদেন চলাফেরা এক্ষেত্রে তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, এমন মাত্র শেষ করলে আপনার টাকা শুনবেন না। দেখছেন এরপরে তার সন্তানকে লোকমান তার ছেলেকে কিভাবে বলেছেন, ও ছেলে শোনো, আল্লাহ বলেছেন ও শোনো, যদি মিথ্যা হাব্বাতের মিথ্যাত্ব সঙ্গে করতেছে, একটি সরিষের দানার মতো ছোট কোনো জিনিস যদি কোথায় হয়, বিশ্বটা বড় পাথরে চাপানো, আউসামাওয়াত আসমানো, আউফিল আরদ পৃথিবীর কোথাও। ও ছেলে শোনো, সরিষার দানার মতো ছোট একটা জিনিস যদি কোনো পাহাড়ে চাপায়, যদি আসমানে, যদি জমিনে কোথাও থাকে, আল্লাহ সেটা নিয়ে আসতে পারে, এই ক্ষমতা রাখে। তাহলে তুমি যে পাপ করবে, অন্যায় করবে, আল্লাহ আমাকে দেখতেছে না, এখানে কেউ নাই, এই অংশে কেউ নাই, এই জায়গায় কেউ নাই, না এটা মনে করবেন না। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেন, সব খবর রাখেন। এই বিজ্ঞান কম্পিউটার উন্নত যুগে যেখানে এখান থেকে 2 মাইল দূর থেকে অভিজ্ঞতা যন্ত্র দিয়ে স্যাটেলাইট দিয়ে আমাদের শহর 2 মাইল মাটির ঘর দেখে আছে তা দেখা সম্ভব। কিন্তু আল্লাহ আপনার শক্তি দিয়ে তার চেয়েও অসংখ্য শক্তি, কারণ আমাদের 2 মাইল পর্যন্ত দেখতে পারে না। সূর্য চন্দ্রোদয়ের জন্য একটা জায়গার মধ্যে দেখা যায়, তারপর দেখতে পারে না। এই বাংলাদেশে করতে পারে না, অত্যাধুনিক যন্ত্র দিয়েও দেখতে পারে বাংলাদেশে এই সামগ্রিক এলাকায় চাল হয়েছে কিনা। কিন্তু ছেলেকে বলতেছে, ও ছেলে শোনো, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লাতীফ, তিনি সব দেখেন। অতএব কোথায় গেলে খারাপ কাজ করবে, কোথায় দুষ্কর্ম করবে, তোর বাবা না দেখতে পারে, তোর মা না দেখতে পারে, কিন্তু আমার যে আল্লাহ তিনি কিন্তু সব দেখেন, সব খবর রাখেন। অতএব এই যে আসল ও আমার ছেলে, তুমি আমার থেকে ভয় করবে না, আল্লাহ থেকে ভয় করো, এই খারাপ কাজ করা যাবে না। আচ্ছা, ছেলেকে না সে করতেছে, ছেলেকে ছেলে করতেছে, ও আমার ছেলে আপনি সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, নেক আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় প্রতিরোধ করো, ওয়াসবির আলা মা আসাবা, তোমার পৌঁছে যাতে তুমি সবর করো। 4টা কথা বলছি। আপনি যখন ছেলেকে না শেখান তাহলে কিভাবে হবে? ছেলেকে বলছে তুমি সালাত আদায় করো, তুমি ন্যায় আদেশ করবে, তুমি অন্যায় প্রতিবাদ করবে, তোমার ভাগ্যে যদি সেই থাকে, কোনো যদি হয়ে যায়, কোনো স্টুডেন্ট যদি হয়ে যায়, পাটা যদি ভেঙে যায়, অভাব যদি হয়ে যায়, লকডাউনের আগে গোস মাছ খেতে, এখন তোমার বাবার চাকরি পয়সাও নাই, ব্যবসাও নাই, ইত্যাদি কমে গেছে, এখন যদি আলু ভাতে খেতে হয় তাহলে তোমার মুখ পাকা হবে না, আমি বলে খাবো না, অশ্বের কাবাই ছেড়া বলতে পারবে না, ওয়াসবির আলা মা আসাবা, তোমার রাত বসে থাকবে সবর করলাম। সবাই সাথে দেখি এরপর না ছেলেটি কি বলতেছে, ও ছেলে মানুষের সাথে মুখ পাকা করে কথা বলে, মানুষের সাথে খুব বাঙালি কথা বলা বলেই খান, দোষ দিয়ে দেখেন আপনার নিয়ে আপনার ওয়াইফের সাথে কিভাবে কথা বলে।
আপনার ছেলে আপনি কথা বলেন, যদি তার মতের বিরুদ্ধে, তার চাওয়া পাওয়ার বিরুদ্ধে যদি কোনো কথা আপনি বলেন, তাহলে সে কি কথা বলেন? এই যে না আসো আসো পাকা, অথবা আপনি আপনার কথা বলতেছেন, ভাই কেমন আছে? হ্যাঁ ভালো ভালো আছে, অবকাশ বউকে আপনার ছেলেকে শিখাতেছে বলে মানুষের সাথে মুখ ধারণ করে কথা বলবে আদবি বলে তামসিকুল আরদি ওয়ালাহা, দাম্ভিক অহংকার নিয়ে জমিতে চলো না। কত ক্ষমতা তোমার আছে, কত পাওয়ার আছে, তুমি তো কয়েকদিন আগে মারা রেখেছিলে, কয়েকদিন আগে তুমি পৃথিবীতে আসছিলে, যেখানে তোমার গায়ের উপরে যে পোশাক, এই পোশাক দেওয়া তোমার কাপড় তুমি নিয়ে পৃথিবীতে আসা হয় মানুষ যখন পৃথিবীতে প্রতিষ্ঠা হয়, দুর্গন্ধযুক্ত পিঠ শরীরে আসে, ওগুলোকে বিশেষ করে ধুয়ে মানুষ তাকে সুন্দর জামা পরায়। এই সুন্দর জামাটা পরায় ওটা যদি কম দামে একটা যদি ময়লা অথবা খুব পুরাতন কাপড় হয়, ওটার মালিক হয়েছে ছিল নাকি? তা ছিল না। তারা নিশ্চয়ই তুমি পৃথিবীতে এসেছো, আর এখন একটু সত্যি হচ্ছে, সব কিছু হচ্ছে, পাতা করে কথা বলো, অহংকার যদি ছিল না, আমি শুনবো না, ছেলে বলে না, এরকম কেউ করা যাবে না, এরকম করো না। সর্বশেষ লক্ষ্য তার ছেলেকে শেখাচ্ছে, বাবু শোনো, এখন তো শরীরে শক্তি হচ্ছে, তাই না? এখন তো মাংস হয়েছে, এখন তো অনেক কিছু করতে পারো, এটা যে দিয়েছে তাকে স্মরণ করো। এটা কি তোমার চলার ক্ষেত্রে বিভক্ত হতে অবলম্বন করবে। কি বলছে? এই চলার ক্ষেত্রে বদ্ধতা অবলম্বন করবে। আপনি আপনার ছেলে যাচ্ছে গাড়ি নিয়ে, বড় ছেলে যাচ্ছে, এত স্পিডে গাড়ি চালাচ্ছে, এভাবে রাস্তা না বাবা আর তোমরা চলবে না। সাইকেল নিয়ে যাচ্ছে, গিয়ার সাইকেল এমন করে দিচ্ছে, কার মনে উঠে যায়, বাজারের মতো উঠতে সর্বদি রাস্তা, তাই কি না? অথবা এমন করে হাঁটতেছে, মানে এত মনে কারণ এর অধিকার নেই, ওর উপরে রাস্তা বলছে তুমি রাস্তায় চললে কি করবা? স্বাভাবিক গতিতে যাবে, কারণ এখানে আরো মানুষের অধিকার আছে। সবাই এরকম করে অহংকার করে এরকম চেহারা থেকে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তোমাকে এগুলো সৃষ্টি করে নাই। আর একটা কথা শোনো, তুমি কি করবে? তুমি তোমার মনকে কি করবে? নিচু করবে। আজকে বাচ্চাদের মনকে নিচু আছে নাকি? দেখবেন বাবার সাথে অসচ্ছলতা আসবে, মনে লাগে আসুন না পারবো না, এমন কোন সন্তান নেই, সে কৃষি হোক, এসপি হোক, মন্ত্রী হোক, খ্রিস্টান হোক, ডক্টর হোক, ডাক্তার হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পদে অধিকারী মানুষ হোক না কেন, তার বাবা তার মা যদি রিক্সা চালক হয়, দিন মজুর হয়, অশিক্ষিত হয়, আর তার সন্তান যদি পৃথিবীর সেরা ব্যক্তিত্ব পরিণত হয়ে থাকে, সে তার মায়ের ডাকে, তার বাবার ডাকে, অথবা কোনো বৈশিষ্ট্য বছর ডাকে সে কণ্ঠবাসী করতে পারবে না। লোকমান তার ছেলেকে বলেছে, তুমি তোমার সাহকে দমন করবে, কিছু করবে। আপনি আসো, কি আপনি কিছু বলবে? মাইক আসো না, আমার ক্লাস আছে, তোমার কাজটা শুধু আমাকে ডাকো। বেয়ারো সে তার মায়ের সাথে কথা বলতে জানো না, যে মেয়ে তার মায়ের সাথে কথা বলতে জানো না, যে ছেলে বাবার সাথে কথা বলতে জানো না, যে ছেলে বড় ভাইয়ের সাথে কথা বলতে পারে না, যে বড় ভাই ছোটের সাথে বলতে জানো না, মনে রাখবেন আপনার এই ঘর থেকে এই সন্তানের বের হওয়ার পরে কখনোই প্রশংসা করে আসবে না, আপনার দুর্নাম হয়ে আসবে। সুতরাং ঘরে দাওয়াত অত্যধিক পড়ি, খুব গুরুত্বপূর্ণ দাওয়াত। এরপর লোক ফ্যাশন হয়ে যাচ্ছে, বাবু শোনো, গাড়ি তো জোড়া চিল্লে কথা বলতে পারবে। একটা উদাহরণ শোনো, চিল্লে কথা বলার মতো একটা গাড়ি আছে, সেটা কি? যত সাউন্ড আছে, এই সাউন্ডের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সাউন্ড, তার সাউন্ড সৌতুল হামিদ, গাধা সাউন্ড। তার মানে বলতে চাচ্ছেন তুমি গাধা হবে না, তুমি আশ্রম মাত্র না, শ্রেষ্ঠ মানুষ, তুমি গাধার ব্যাপারে চিন্তা হবে। তুমি কি ভদ্রভাবে কথা বলবে, সবার সাথে কথা বলবে ভদ্রভাবে। এখন দেখবে কোন মানুষ তার সাথে কথা বলে, সে ভদ্রভাবে কথা বলে না, সে কি বলবে? উনি ডক্টর হচ্ছে আমার কি, উনি মিনিস্টার হচ্ছে আমার কি,
উনি মসজিদের ইমাম হোসেন আমার কি, উনি প্রধান টিচার হোসেন আমার কি, উনি প্রিন্সিপাল হোসেন আমার কি দাঁড়া আছে? উনি আমার উদ্যোগ বস, তা আমার কি দাঁড়া আছে? মানে ও চিল্লাই কথা বলবে, এটা করেন, এটা দেন, এটা করতে হবে। আরে বাবা কিছু নাই, মানে যে আল্লাহ তোমাকে তোমার মায়ের সাথে সম্পর্ক করে দিয়েছে, যে আল্লাহ পরিচয় করতেছে এটা তোমার মা, যে আল্লাহ পরিচয় করতেছে, যে আল্লাহ পরিচয় পেয়ে মানুষ করে খালা বলো, মা বলো, চাচি বলো, নানা বলো, নানি বলো, বাবা বলো, সেই আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি কোনো মানুষের কাছে উচ্চ মনে কথা বলবে না, পরস্পর কথা বলার সময় তুমি মার্জিত হয়ে কথা বলবে। আমার অনেক কিছু আছে, তুমি আমার বসে কি হয়েছে, বসের সাথে ভদ্র কথা বলতে হবে, বড়র সাথে ভদ্র কথা বলতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান লাম ইয়ারহাম কাবীরানা ওয়া মান লাম ইউআক্কির সগীরানা ফালাইসা মিন্না। যে বড় ছোটকে সম্মান করে না, যে ছোট বড়কে সম্মান করে না, যে বড় ছোটকে স্নেহ করে না, আর যে ছোট বড়কে সম্মান করে না, এরা আমার উন্নতির অন্তর্ভুক্ত না। এ বলছে কথা কণ্ঠ মেজাজ সংরক্ষণ রাখতে হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা বলছিলাম ঘরের আওয়াজ, করোনা এবং লকডাউনের এই সময়ে মানুষ যখন ঘরবন্দি, বাচ্চারা ঘরবন্দি, এটি সুবর্ণ সুযোগ। কোরআন থেকে বাচ্চাদের সামনে বসো, লোকমানের নাসিয়াকে তাদের সামনে পেশ করুন, লোকমানের রসুলের তাদের চরিত্র লাভ করুন। দেখবেন আপনার মর্যাদা ফিরে আসবে, আপনার সম্মান ফিরে আসবে, আপনার শ্রেষ্ঠত্ব ফিরে আসবে। আপনি যদি করবেন না, মোবাইল দিয়ে রাখবেন, এই মোবাইল ডিস্টার্ব দেয়, মোবাইলে একটু সে ভালো থাকবে, কিছু করুন ডিস্টার্ব দেয়, না টিভি যায় না, আমার টিভি দেখো, আমরা একটু গল্প করি। আপনার মতো অযোগ্য মা, আপনার মতো অযোগ্য বাবা কখনো নাই, কারণ আপনি নিজ হাতে আপনার সন্তানকে জবাব করতেছেন, নিজ হাতে মেরে ফেলছে, নিজ হাতে নির্যাতন করতেছেন। অনেক প্রণয় অর্থে বাচ্চাদেরকে সময় দিন, শুধু মারপিট দিলে হবে না, তাদের সাথে সম্মান আচরণ করুন, সুন্দরভাবে বোঝান। যেমন লোকমান তার ছেলেকে কত সুন্দরভাবে বলছে, এই হে বোনাইয়া তুমি এটা করো, ও আমার ছেলে, ও আমার বাবু, তুমি এটা করো, এটা করো, এটা করো। খেয়াল করছেন পৃথিবীতে অসংখ্য আসন আসলেন, তারা দাওয়া কাজ করছেন, তাদের মধ্যে 25 জনের মনে আসছে। লোকমান কোনো নবী না, কোনো রাসূল না, অথচ তিনি বিশাল কোনো ময়দান বক্তব্য দেন নাই, তার লেকচারে কোনো জাতির কোনো সংস্কার আসছে এরকম বলা যাচ্ছে না, তারপর হোমখানে কোনো জাতির ভিতরে কোনো বিপ্লব আসে নাই, সে কোনো জাতির কোনো রাষ্ট্রকে দখল করে নাই। সে কি করেছে? তার ঘরকে দখল করেছে, তার ছেলেকে দখল করেছে, তার পরিবারকে দখল করেছে। সেটা কি? তার পরিবারকে সে আল্লাহর সাথে সম্পর্ক দিয়েছে, তাওহীদের সাথে সম্পর্ক দিয়েছে, শিরকের সাথে সম্পর্ক দিয়েছে, সালাতের সাথে সম্পর্ক দিয়েছে, আর ইসলামের দাওয়াতের সাথে সম্পর্ক দিয়েছে, সুচরিত্রের সাথে সম্পর্ক দিয়েছে। আর আল্লাহ এটা এত পছন্দ করছে, আল্লাহ এটা এত ভালো মনে করছে, আল্লাহ এর শ্রেষ্ঠত্বকে এত গ্রহণীয় মনে করছে, তিনি আল কোরআনে স্থান দিয়ে দিলেন এবং কোরআনের সূরার নাম করে দিলেন লোকমান। আর এখানে এসে এই আয়াতগুলো দিয়ে পৃথিবীবাসীকে শুধু না, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহকে নাসিহত করছে, তাকে উঠে দিচ্ছেন। ওয়াইদ ক্বালা লুকমান, ও রাসূল, ও পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, ও খাতামুন নবী, আপনি খাতামুন নবী হয়েছেন তো কি? আপনার সাধারণ মানুষটা বক্তব্য শুনুন যে লোকমান তার ঘরকে দাওয়াত দিয়েছিল। তারপরে লোকমানের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করেছে। অতএব আপনাকে অনুরোধ করব, কোরআনকে নিয়ে আসুন এবং বাচ্চাদেরকে আপনি কি করুন, এর দাওয়াত, এর আলোকে আমরা দাওয়াত দিই। আমি অনুরোধ করব, অনুরোধ করব যারা বক্তব্য শুনছেন এবং যারা বক্তব্য সামনে আসেন বা দেখবেন, সবার অনুরোধ থাকবে, আপনি যদি বিদ্যমান হয়ে থাকেন তারা আপনার এই দাস থেকে, আজকে এই দোয়া থেকে আপনি কি করতে পারেন? আপনার ঘরে, আপনার বৈঠক রুমে আপনি তো অনেক কিছু রাখেন না, প্রথমে আপনি কি করুন, আপনি প্রথমে করি এরকম একটা ট্রেন দিয়ে আপনি এই করুন লোকমানের ওয়াজ, লোকমানের নসিহত, এক আল্লাহর সাথে শিরক করো না। এইভাবে আপনি এই যে 12টা নসিহত আছে দেন না, যেগুলো মানুষ ঘরে প্রবেশ করে এটা বলি আপনাকে দাওয়াত দেওয়া লাগবে না। আপনি ঘরে ঢোকার সাথে সে কি অনেকগুলো নসিহত তৈরি করে,
কোরআনে স্থান দিয়েছে। আপনার যদি আরো টাকা থাকে আপনি এলাকার প্রশাসনকে বলুন, আপনার মেয়রকে বলুন যে আপনি এই রাস্তাতে আমি লোকমানের এই রসিদগুলো দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো, আপনার সর্বপ্রকার সরে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার সরঞ্জাম প্রবেশ করবে, সে কি দেখবে যে লোকমানের রসিদ কোরআনে আছে, যে সে কি কোরআনে আর যাবে না, ওইখান থেকে দেখে সেগুলো পেয়ে যাবে, রাস্তা থেকে সে কোরআনের নসিহত পেয়ে যাবে। আপনি করতে পারেন এভাবে কোরআনের কত দাওয়া আছে আপনার লাইফের জন্য। আপনি ইচ্ছা করলে এগুলি কি ডিজিটালি আধুনিকীকরণ আপনি করে এই দাওয়া প্রসারিত করতে পারেন। সবার বিষয়ে আমরা আজকে বিষয় দিয়েছিলাম ঘরে দাওয়া আছে, ঘরে দাওয়া খুবই দরকার। ঘরগুলো আজকে জাহান নামের পাথর হিসেবে পরিণত হয়েছে, ঘরগুলো আজকে বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। বাবা মারা ছেলেমেয়ের দায়িত্ব পালন করতেছে না, ফলে ছেলেমেয়েরা আজকে ফেসবুকের জগতে, ইন্টারনেটের জগতে, স্মার্ট মোবাইলে কি পরিমাণ ধ্বংসের মধ্যে পড়ছে যা বলে শেষ করা যাবে না। পরিশেষে পরিণতিতে অসংখ্য ছেলেমেয়েরা আজকে তারা নিজেদের জীবনকে তারা কি আত্মহত্যা পর্যন্ত করতেছে। হবে আপনি মেজাজকে ঠিক রেখে বুদ্ধিমত্তার সাথে লোকমানের মধ্যে ঢুকিয়ে দেওয়াটি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ ফ্যামিলিগুলো অনেক সুন্দর সুশীল অনুপম আদর্শে পরিণত হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين. اللهم اجعل أولادنا من العلماء الصالحين. اللهم اجعل أولادنا من المتقين. اللهم اجعل أولادنا من الصالحين. اللهم اجعلهم من العلماء الصالحين. اللهم اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا تقبل دعاء. سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.